গত 11 মাস আগে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিছি, আমার এটার কোনো রেসপন্স নাই। যশোরের হেমা রানী দাস স্বামীর কাছে যাবেন হাঙ্গেরি। দীর্ঘ প্রতীক্ষার পর গত বছরের ডিসেম্বরে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন পেয়েছেন তার স্বামী, কিন্তু এরপর থেকে শুরু হয়েছে তার অপেক্ষা। 6 মাসের বেশি সময় ধরে শুধু ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করে রয়েছেন হেমা রানী দাস। ঢাকার ভিএফএস গ্লোবালের অফিসে যাওয়া আসার মধ্যেই কাটছে তার দিন। চট্টগ্রামের রিপন সর্দার থাকেন দুবাই, সেখান থেকেই ছোট ভাইয়ের জন্য হাঙ্গেরির 6 মাসের ওয়ার্ক পারমিট জোগাড় করেন। রিপন অভিযোগ করেন 6 মাসের পারমিটের মেয়াদ শেষ হতে আর বাকি আছে মাত্র 15 দিন, কিন্তু ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি এখনো। এজন্য হাঙ্গেরির কোর্টে ভিএসএফ এর বিপক্ষে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেন রিপন সর্দার। চাঁদপুরের নজরুলের অভিযোগ, 5 মাস আগে ভিসার জন্য ভিএফএস সেন্টারে আবেদন জমা দেওয়ার পর জানানো হয় ভিসা হয়নি। পরে দিল্লিতে হাঙ্গেরি দূতাবাসে খোঁজ নিয়ে দেখা যায় দূতাবাসে আবেদন জমাই হয়নি। এছাড়াও হাঙ্গেরির ভিসা নিয়ে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য দিনের পর দিন ঘোরানোর অভিযোগ করেছেন ঢাকার দোহারের মহসিন, কুমিল্লার জসিম ও বগুড়ার জাহিদ। রিক্রুটিং এজেন্সি মালিকদের অভিযোগ, টাকার বিনিময়ে ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া যায় ভিসার অ্যাপয়েন্টমেন্ট। রিক্রুটিং এজেন্সি গ্লোবাল জবসের মালিক এহসানুল আজিম বলেন, হাঙ্গেরির ভিসার জন্য ভিএফএস এ গেলেই বলে অ্যাপয়েন্টমেন্টের ডেট খালি নেই, কিন্তু সেখানে একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেটকে টাকা দিলেই পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট। জন প্রতি 1,10,000 থেকে 20,000 টাকা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ঘটনাও ঘটেছে। এভাবে শত কোটি টাকা লুটে নিচ্ছে ভিএফএস কেন্দ্রিক সিন্ডিকেট। আবার টাকা নিয়ে এই চক্র অনেক সময় ফলস অ্যাপয়েন্টমেন্ট দেয়। এই অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া এবং ফলস অ্যাপয়েন্টমেন্টের কারণে ভিসা নষ্ট হয়ে যায় অনেকের। হাঙ্গেরির পাশাপাশি ইতালির ভিসার ক্ষেত্রেও ভিএফএস গ্লোবালের কর্মীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার অভিযোগ রয়েছে। তাহমিনা ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসেন বাবুল বলেন, ভিএফএস এর দ্বারে দ্বারে ঘুরে দিন মাস বছর যায়, তবুও কাগজপত্র জমা দেওয়ার তারিখ পাওয়া যায় না। ইমেইল পাঠানো হলে একটি অটোমেটিক রিপ্লাই দেয়, আর কোনো উত্তর দেয় না। এভাবে হাজার হাজার প্রবাসীকে হয়রানি করা হচ্ছে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে। পরে আবেদন করেও আগে ছবি তুলে আঙুলের ছাপ দিয়ে আসছে, অথচ 3 মাস আগে আবেদন করেও তারিখ পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, কাগজ আসল না নকল সেটা দূতাবাস বুঝবে। ভিএফএস কেন মাসের পর মাস ঘোরাবে? ইতালির জন্য এপ্রিল মাসে নুলাস্তা বের হয়েছে, এখনো কাগজপত্র জমা দিতে পারেনি। আবার অনেকেই মে মাসে নুলাস্তা বের করে কাগজপত্র জমা দিয়েছে। কিভাবে সম্ভব? টাকা দিলে সবই হচ্ছে ভিএফএস এ। এমন অনিয়মের শত শত প্রমাণ আছে আমাদের কাছে। ঢাকা ইন্টারন্যাশনাল ওভারসিজের প্রোপাইটর আলী আক্কাস আপন বলেন, প্রবাসীরা কাগজপত্র জমা দিয়ে কাক পাখির মতো অপেক্ষা করে কবে ভিএফএস থেকে ডাক আসবে। মাসের পর মাস অপেক্ষায় যায়, কিন্তু ভিএফএস থেকে আর মেইল এসএমএস আসে না। ইমেইল করলেও জবাব দেয় না। ভিএফএস এ ইতালি প্রবাসীদের আঙুলের ছাপ দেওয়ার তারিখ পাওয়া অনেক জটিল, তবে যারা টাকা দিতে পারে তারা দ্রুত তারিখ পেয়ে যাচ্ছে। আমরা সৎভাবে ব্যবসা করতে চাই, ভিএফএস এর হয়রানি থেকে মুক্তি চাই। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।